খেজুর অতি সুস্বাদু এবং বেশ পরিচিত একটি ফল, যা ফ্রুক্টোজ এবং গ্লাইকোসেমিক সমৃদ্ধ। খেজুরকে চিনির বিকল্প হিসেবেও ধরা হয়, আর এই খেজুর খেয়েই মুসলিমরা তাদের রোজা ভাঙে। তাছাড়া এই ফল মুসলিমদের প্রিয় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও খুবই প্রিয় একটি ফল ছিল। তিনি সবসময় খেজুর খেয়েই রোজা ভাঙতেন, আর সে কারণেই খেজুর খেয়েই রোজা ভাঙার রীতি চালু হয়েছে মুসলিমদের মধ্যে। কিন্তু শুধুমাত্র প্রিয় ফল বলেই কি খেজুর দিয়ে হজরত মুহাম্মদ রোজা ভাঙতেন? না, কারণ তিনিও খেজুরের স্বাস্থ্য উপকারিতা সম্বন্ধে খুব ভালো করেই জানতেন। আর আজকের ভিডিওটির মাধ্যমে আপনারাও জানবেন যে কেন খেজুর খেয়েই রোজা ভাঙতে হয়। তো চলুন এবার ভিডিওটি স্টার্ট করা যাক। খেজুর হজম শক্তি বৃদ্ধি করে। সারাদিন না খেয়ে থাকার পর সন্ধ্যায় ইফতারে ভালো মন্দ খাবার চল রয়েছে। বিশেষ করে এই সময় নানা ধরনের ফল এবং ভাজাভুজি খেয়ে থাকেন রোজাদাররা, আর খেজুর সেসব খাবারকে হজমে সাহায্য করে। খেজুরে রয়েছে নানান পুষ্টির উপাদান। বিশেষ করে টানা সারাদিনের রোজায় শরীরে ফাইবারের প্রয়োজন হয়, আর খেজুর খাবার মাধ্যমে শরীরে পর্যাপ্ত পরিমাণ ফাইবার পাওয়া যায়। রোজা মানেই সারাদিন না খেয়ে থাকা, কিন্তু দিনের সমস্ত কাজ তো চালিয়ে যেতেই হয়। তার জন্য প্রয়োজন শরীরকে সচল রাখা। আর খেজুরে রয়েছে ম্যাগনেসিয়াম, আয়রন, ভিটামিন। এই তিনটি উপাদান শরীরকে সচল রাখতে বিশেষভাবে সাহায্য করে। খেজুরে ভালো মাত্রায় জল থাকে, আর সারাদিনের উপবাস করার পর শরীরে জলের ঘাটতি হয়, আর খেজুর খেলে শরীরে জলের ঘাটতি দূর হয়। সারাদিন রোজা দেওয়ার ফলে শরীরে যে খারাপ কোলেস্টেরল জমা হয় তা ডিটক্সিফাই করতেও সাহায্য করে খেজুর। এতে উপস্থিত রয়েছে ক্ষারীয় লবণ, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। পরিমিত মাত্রায় খেলে নিয়ন্ত্রণ থাকে রক্তে শর্করার মাত্রাও। আর তাই ইফতারে খেজুর খাওয়া অতি আবশ্যক। আর আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।